হাঙ্গার বিটসে তো সবাই চলে গিয়েছে আর বরাবরের মতো আমি সবার লেটে যাচ্ছি। তারপরেও যাই হোক, আজকে ফাইনালি সন্ধ্যার পরে হাঙ্গার বিটে চলে গেলাম। আর হাঙ্গার বিটস মানেই হচ্ছে সুন্দর সুন্দর টেস্টি টেস্টি মোমো। আর আজকে তো অবশ্যই বারবিকিউ মোমোটা ফার্স্ট ট্রাই করতে চলেছি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। কেমন আছেন সবাই? আমি তো হাঙ্গার বিটসে চলে এসেছি। হাঙ্গার কতক্ষণ সময় লাগবে? 15 মিনিট। কোনোদিন কারণ বসাতে একদিন শুক্রবারে আসবে, তাহলে কি হবে? 1 ঘন্টা কমে মনে হয় না। জাস্ট এইটাই আর তাই? আপনি কতদিন দিয়েছেন? এখানে বসছেন 22 22 নভেম্বর থেকে। প্রতিদিন তাও কেমন হয় ভিড়? ভালো। আমার যত সময় মাল আছে তত সময় ভিড় আছে। রাত মানে কয়টা পর্যন্ত বসেন? 8টা 8:30টার মধ্যে শেষ হয়ে যায়। আজকে হয়তো আসেন কখন? আসে 3:30টায়। 3:30টায়। হায়রে, এই যে বুড়ি বুড়ি বুড়ি, তাকাও, তুমি একটু তাকাও, একটু তাকাও, একটু তাকাও, তাকাও। এই যে তো হাঙ্গার বিটস হচ্ছে মূলত স্ট্রিট ফুড। আর এই স্ট্রিট ফুড হচ্ছে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের মাঠের ভিতরে যে স্ট্রিট ফুডগুলো আছে সেখানেই মূলত এখানে দোকানটা দিয়েছে। আর বিভিন্ন রকমের খাবারও এখানে আছে। আর 15 মিনিটের মধ্যেই বারবিকিউ মোমোটা চলে এসেছে। আর বারবিকিউ যখন মোমোটা তৈরি করছিল এত সুন্দর স্মেল আসছিল, আসলে এটা বলে বোঝানোর মতো না। এখানে এসে খেয়ে ট্রাই করে দেখবেন। তো আমার তো বারবিকিউ মোমো খুবই মজা লেগেছে। তারপরে আমি একটা স্টিম মোমো অর্ডার দিয়েছিলাম, সেটাও চলে এসেছে একই সাথে। তো দুইটাই আমি খেয়ে খুবই মজা পেয়েছি। তো এটা হচ্ছে ফুচকা। আমার রায়তা বুড়ি ফুচকা খাবে বলে গভর্নমেন্ট কলেজের গেটের সামনে যে স্ট্রিট ফুডগুলো আছে ওখানে চলে আসছিল। বিভিন্ন রকমের টকের সাথে যে ফুচকাগুলা পাওয়া যায় সেইগুলা ও ট্রাই করবে। তো ওর জন্য আমরা ওর সাথে চলে এসেছি। তো ও ফুচকা খেতে খেতে 30 টাকা বাটি ভাইয়া, এই দুইটা নিলাম 30 টাকা বাটি। কি আছে? খাসির মাংসের স্পেশালটা কত? একই? তাহলে খাসির মাংসের স্পেশালটা দেন। খাসির মাংসের ছোলা ভুনা পাওয়া যাচ্ছিল, তো আমরা দুই বোন একটু ট্রাই করে দেখলাম যে আসলে এটা কেমন খেতে। আর বাইরে যখন প্রচন্ড ঠান্ডা, আর এই ঠান্ডার মধ্যে এরকম গরম গরম ছোলা ভুনা, তারপরে মোমো, ফুচকা, এইগুলা খেতে কার না ভালো লাগে। আর আমরা দুই বোন যখন এক জায়গায় হই তখন তো এইগুলা আমরা প্রায় প্রতিদিন পারলেই বাইরে যেয়ে খেয়ে আসি। তারপরেও আসলে প্রতিদিন তো হয় না, মাঝে মধ্যে যে এইগুলো ট্রাই করে দেখি। আর একদমই যেহেতু বাসার পাশে, সো হাঁটতে হাঁটতে চলে যেয়ে আমরা খুব সুন্দরভাবে সন্ধ্যাটা এনজয় করে চলে আসি। তো ফাইনালি এখানে দেখলাম যে ছোলার সাথে বেরেস্তা, তারপরে বিভিন্ন 2-3 রকমের ঝাল দিল। আর হচ্ছে শসা, কাঁচামরিচ, আর মনে হয় যত সম্ভব একটা তেঁতুল পানি হবে। এটা দিয়ে আমাদেরকে ছোলাটা সার্ভ করলো। তো এটা তো ট্রাই করেছি আমরা ছোলাটা। ছোলাটাও অনেক মজা ছিল। আপনারাও এখানে আসলে এই ছোলাটা ট্রাই করে দেখে যেতে পারেন। আর গভর্নমেন্ট কলেজের গেটের সামনে একদম মাঠ শুরু থেকে শেষ পর্যন্ত এত পরিমাণে স্ট্রিট ফুড এবং প্রতিটা খাবার এত বেশি মজাদার। আর আমার মনে হয় যে বাইরে যে কোনো রেস্টুরেন্টের চাইতে এই খাবারগুলো অনেক বেশি মজাদার। আর ওনারা একদমই চোখের সামনেই সবগুলা বানায় বানায় রেডি করে দিচ্ছে। সো এগুলা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আর সবসময় বরাবরের মতোই এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আজ 2-1 বছর যাবৎ দেখছি আমি এই স্ট্রিট ফুডগুলো দিয়েছে। এই একটা চামচ নিয়ে আয় তো নাহি তখন তো
ধরো তুমি এটা ধরো মাখায় হেল্প করো মাকে। জলপাইটা তেঁতুল আর মিষ্টি টক ছাড়া আসলে কোনোটাই ভালো লাগে না, তাই না? রাইতা এভাবে এভাবে ধর, আমাকে শোনে, সমস্যা নেই। কোনটা নিব বল? পুদিনা টক সব এভাবে করে দিয়ে দিই। পুদিনাটাও ভালো লাগে, পুদিনাটাও ভালো লাগে। দেখ, খাবি না পুদিনা? সব একবারে দিয়ে ভালো লাগে। আল্লাহ দেখ না, সব আমি সব কিছু দিব, ভালো লাগে মিক্স করে। সব কিছু মিক্স করে ভালো লাগে। রাখো আমার জন্য। কেন? সব কিছু মিক্স করে নিতে নেব। বল যে এটা ধরা লাগবে, একটু বলে বের হয় না, বেরোচ্ছে না কেন? এই যে নাগা 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 যদি বেশি হয় যেন অল্প দিলাম। আজব টকটা কি দিয়ে তৈরি ভাইয়া? আজবটা কি দিয়ে তৈরি? এটি বর্তমানে আমি জানি না। জানেন না? আবার নিয়ে গেলে খেতে পারবো তো? সবাই খাওয়াতে সমস্যা হয় নাই, সমস্যা হবেও না। সবগুলো নিয়েছি। তবে এই বছরে দেখলাম অনেক বেশি দিয়েছে। আর পাশেই ছিল ফুচকা, তো ফুচকা না খেয়ে আসলে বাসায় আসলে মনটা তো খারাপ হয়ে যেত, তাই আমরা ফুচকা আর বেশি খাইনি। এক প্লেট অর্ডার করে আমি আর আমার বোন দুইজনে আমরা একটু ট্রাই করে দেখেছি। আর ফুচকার সাথে বিভিন্ন রকমের টক থাকে, যদিও এই ফুচকা আমি অনেক আগেও ট্রাই করে দেখেছি, কিন্তু আসলে পাশে ফুচকা রেখে একটু ট্রাই না করলে তো ভালো লাগে না। আসলে এই গভর্নমেন্ট কলেজের সামনে আসলে এত এত সুন্দর সুন্দর মজার মজার স্ট্রিট ফুড দেখে কোনটা ছেড়ে কোনটা খাবো আসলে মানে মনে হয় যেন মাথায় ঠিক থাকে না। হ্যাঁ, মনে হয় মানে ডিসাইড করে উঠতে পারি না যে অ্যাকচুয়ালি আসলে কোনটা খাবো। তো মনে হয় যেন সবই একটু একটু করে ট্রাই করে দেখি। তো এইভাবে করে আপনারাও কিন্তু সন্ধ্যায় এসে খুব সুন্দরভাবে, যদিও সবাই 3টা কিংবা 4টা থেকে বসে, সন্ধ্যার পরে সব দোকানগুলাই আপনারা মোটামুটি খোলা পাবেন। তো সবাই এখানে এসে খাওয়া-দাওয়া করবেন। আর যারা কুষ্টিয়ার বাইরে থাকেন, কুষ্টিয়ার মানুষ তো সবাই জানে, সবাই নিয়মিত এখানে আসে খাওয়া-দাওয়া করতে। আর কুষ্টিয়ার বাইরে যারা আছেন, তারা অবশ্যই কুষ্টিয়ায় আসলে এই সুন্দর একটা সন্ধ্যা এখানে কাটায়ে যাবেন। খুব ভালো লাগবে। সুন্দর সুন্দর স্ট্রিট ফুড, মজার মজার খাবার খেতে পারবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর এই শীতে অবশ্যই বেশি বেশি সবার টেক কেয়ার করবেন।